আমাকে এখন যেখানে দেখছেন এটা নেপালের আরেকটা জায়গা, যেটাকে আমরা ঘাংরুক যাওয়ার পথে, আমি ঠিক উচ্চারণটা বলতে পারছি না। এখানে যেহেতু নামগুলো আমাদের বাংলাদেশের মতো না, এই জন্য এটা উচ্চারণ করা একটু টাফ। তো এখন আমি যেখানে আছি, এটা যদিও দেখে কিছুটা সমতলই মনে হচ্ছে, কিন্তু এটা একদম পাহাড়ের উপরে। আমাদের এর উপরে যাওয়ার জন্য আর গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা নেই। আমরা এই পুরোটা রাস্তা গাড়ি, এই যে এরকম এবড়ো থেবড়ো যে অবস্থা দেখছেন, এরকম একটু রিস্কি হয়ে এই পুরোটা জায়গায় এইভাবে আমরা পার করে এসেছি। এটা যদি কত উপরে আছে এটা যদি আমি আপনাদের একটু বলি, এটা দেখে যদিও মনে হচ্ছে যে খুব বেশি উপরে না। এই যে দূরের পাহাড়টা দেখেন, এই দূরের পাহাড়টার মাঝে এই যে আঁকাপাকা যে জায়গাগুলো দেখছেন, ঠিক এইভাবেই এই পাহাড়টাও ছিল। তো এই পুরোটা জায়গায় এইভাবে জিগ জ্যাগ হয়ে গাড়ি চলতে চলতে পাহাড় ঘুরে ঘুরে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গিয়ে তারপর আমরা এখানে এসেছি। তো এই জায়গাতে আমাদের গাড়ির স্টপেজ, আমরা এর উপরে এর বাইরে আর গাড়ি নিয়ে যেতে পারবো না। আমরা এখান থেকে যেহেতু বলেছি যে আমাদের ডেস্টিনেশন আজকে এখান থেকে এই যে একদম দূরের ওই যে দেখেন সাদা যে অংশটা দেখা যাচ্ছে মেঘের জন্য ঢাকা, আমরা এখানেই যাব। আমাদের এই যে নেপালের আজকের গন্তব্যস্থান, আমরা যেহেতু যেখানে যাওয়ার জন্য এসেছি এটাকে বলে অন্নপূর্ণা। আপনারা অন্নপূর্ণা সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে ইউটিউবে অথবা ফেসবুকে আপনি চেক করে দেখতে পারেন। অন্নপূর্ণা হচ্ছে নেপালের খুবই ঐতিহ্যবাহী বলা যাবে না, নেপালের খুব জনপ্রিয় একটা ট্রাভেলিং স্পট অন্নপূর্ণা। এটা একটা বেস ক্যাম্প আছে। অন্নপূর্ণা হচ্ছে একটা পাহাড়, পাহাড় বলা যাবে নাকি পর্বত শৃঙ্গ জানি না, ঠিক এভারেস্টের মতোই, কিন্তু এভারেস্টের হাইট একটু কম। তো আমাদের সাথে আছে আমার ফ্রেন্ড রায়হান এন্ড মাকদুম। তো আমরা এখান থেকেই যাব ঠিক এই যে সামনের যে ওয়েটা, এই ওয়েটা ফলো করেই সামনে। তো আমরা এখন এখান থেকে সামনের দিকে আগাচ্ছি। তো এখানে এই টুরিস্ট এরিয়াতে আসলে যে জিনিসটা সব থেকে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে এইখানে দেখেন, আমরা যেমন বাংলাদেশ থেকে এসেছি, এটা যদিও নেপালের একটা জায়গা, এখানে শুধু আমরা একাই না, আমাদের মতো এখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা টুরিস্ট থাকে তারা এখানে এভাবে এসেছে। তো এখানে আপনি যখন আসবেন তখন বিভিন্ন জায়গার মানুষ দেখতে পাবেন। তো এখন এখানে সবচেয়ে কষ্টের ব্যাপারটা হচ্ছে এই পাহাড়ি রাস্তায় আপনি যে লাগেজগুলো নিয়ে আসবেন সেটা নিয়ে আসা। তো আমরা এখন যেহেতু এখানে নেপালে এসেছি, আমাদের প্ল্যান হচ্ছে অলমোস্ট 15 দিনের মতো নেপালে থাকা। কি করবি? তো আমাদের এখন এদিক থেকে উপরে যেতে হবে।